হ্যালো গাইজ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি অনেকদিন পর দেশে যাইতেছি। মালদ্বীপ থেকে এখন আমি ঢাকা যাব, সেই উদ্দেশ্যে রওনা হলাম। তো আপনাদেরকে একটা আমি কথা বলতেছি, কারণ কি আজকে মালদ্বীপ অবস্থা বেশি ভালো না। যখন আমি মালে আসছিলাম সাগরে অনেক ঢেউ ছিল, আসতে অনেক কষ্ট হয়েছে। তখন আসার পর কারণ কি এখানে বাতাস বইতেছে, আকাশের অবস্থা তেমন ভালো না। তখন মালে এয়ারপোর্ট আসলাম, এয়ারপোর্টে আসার পর বিমানে যখন উঠলাম, বিমানবালারা বলতেছে যে আজকে আমরা ঢাকা উদ্দেশ্যে রওনা দিব, কিন্তু আকাশের অবস্থাটা তেমন ভালো না, একটু বিমান ঝাঁকুনি দিতে পারে। সেটা শুনে তো নিজে একটু ভয় পাইতেছি। যাক, সেটাও আপনাদেরকে আমি দেখাবো। দেখুন বিমানের ফাকনাগুলা রেডি করতেছে। যাক, সেটা আপনারা আরো এর থেকে ভালো জানেন। তো আপনারা খালি ভিডিওটা দেখুন, আর আপনাদের অবশ্যই মতামত আমাকে কমেন্টে করে জানাতে পারেন। কারণ কি আমার কথাতে ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেখবেন। আর দ্বিতীয়ত আমরা এখন অলরেডি আমাদের বিমানটা ছাড়তেছে, আমরা ঢাকার উদ্দেশ্যে যাব। আর দ্বিতীয়তে আপনাদেরকে আমি কি বলবো যে ভাই, আপনারা অনেক ভাই বলতেছেন ভাই মালদ্বীপে আসবো, কি নিয়ে আসলে ভালো হবে, কি নিয়ে বিক্রি করলে ভালো হবে। ভাই আপনি বিদেশে আসবেন, কাজ করতে আসবেন, আপনি বুঝি সাবান নিয়ে আসবেন বিক্রি করার জন্য? সেটা হবে যখন আপনি 4-5 বছর কাজ করবেন, তারপর আপনার মন চাইলে যেটা ইচ্ছে এটা এখানে আনি বিক্রি করতে পারবেন। যাক, অনেক ভাই আমাকে কমেন্টে জানাইতেছে, তাই আমি সেই উদ্দেশ্যে কথাটা বললাম। আর অনেকে আমার কথাতে কোনো মাইন্ড করবেন না। আর আপনারা অবশ্যই, আর আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব বন্ধুরা অবশ্যই আপনারা আমাকে যে কোনো কিছু বলতেই পারেন। তো আপনারা আসলে আমার ভিডিওগুলো না দেখলে আজ আমি এতটুকু আসতাম না। তো ভাই আমি 800 সাবস্ক্রাইবার অর্জন করছি আপনাদের ইয়েতে। তো আপনারা আমাকে অবশ্যই ভালোবাসেন, দিয়ে আজকে আপনাদের ভালোবাসায় আমি আজকে আপনাদের সামনে আসতেছি, বা প্রতিটা ভিডিও আপনাদেরকে দেখা। আসলে আজকে আমি বেশি ঘুরে ঘুরে দেখানোর সম্ভব হচ্ছে না। আজকে শরীরের অবস্থা তেমন ভালো না, তাই আজকে কি বলবো, তাই একটু বিমানের সাইডে দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। কারণ কি নিজের থেকে একটু ভয় ভয় লাগতেছে, শুনতেছি যে আজকে একটু আকাশের অবস্থা তেমন ভালো না, বিমানটা একটু ঝাঁকুনি দিতে পারে। তো আমি সেই ভিডিওটা করি আপনাদেরকে, সে যখন আবহাওয়া মিটতে চলে যাব তখন আমি ভিডিওটা বন্ধ করে ফেলাবো। সে এখন পর্যন্ত আপনারা দেখতে থাকুন। সাইড দেখি আমি বিমানবালারা করতেছে যে মোবাইল বন্ধ করে রাখার জন্য। আমি বন্ধ করে রাখবো না, অবশ্যই আপনাদেরকে আমি দেখুন অনেক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ধরেন জানালার সাইডে দিয়ে বসেছি আজকে, কারণ কি আপনাদেরকে দেখাবো। তো সে পর্যন্ত আপনারা দেখতে থাকুন। কারণ কি বিমানবালারা যে বলছে যে আজকে আকাশের অবস্থা বেলে ভালো না, বা একটু হতে পারে। তো দেখি কিরকম ঝাঁকুনি দেয়। আসলে সবাই অনেকে বিমানে উপরে উঠলে বা এটা করলে ভয় পাওয়ার, আসলে ভয় পাওয়ার কোনো কিছু না। এটা আলাপ মানুষের মরণ এটা সব আল্লাহর হাতে, আমরা কিভাবে বলবো। যাক, সেটা আর বলা কি বলবো। আর আপনারা যদি অনেক ভাই মালদ্বীপে আসতে চান অবশ্যই আসবেন, ফ্রি ভিসায় আসবেন না, কোম্পানি ভিসায় আসবেন। আর কারণ কি আমি ভিসা টিসা নিয়ে কথা বলতে চাই না, কারণ কি এখানে আজ বলি এটা দিয়েছে, পরবর্তীতে সরকার আইন করে ফেলে আরেকটা হতে দিয়েছে। আমার কথাতে মিস্টেক বা ভুল হতে পারে, তাই আমি আপনাদেরকে বলবো আমার ভিডিওগুলো দেখে আপনারা সব আমার কথাতে আপনারা করে করবেন না, আপনারা নিজেরাও যাচাই করে তারপরে আসবেন। কারণ আমার কথা সঠিক হতে পারে, নাও সঠিক হতে পারে, তাই আপনারা নিজেরাও আরো অনেকগুলো ভিডিও দেখে বা দেশের খোঁজ খবর নিয়ে তারপর আপনারা মালদ্বীপে বা ফ্রি ভিসা হিসেবে আসবেন। আর কারণ আমি আপনাদেরকে সেটা দেখাতেছি না, আজকে হলো আমি বিমান যখন আকাশ পর্যন্ত চলে যাবে তখন আমি আপনাদের বন্ধ করে ফেলাবো। আর আপনাদেরকে বারবার বলছি, বিমানবালারা বলতেছে যে আজকে আকাশের অবস্থা একটু খারাপ বা বিমানটা ঝাঁকুনি দিতে পারে, তাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বিমানটা শাকুনি মারে কি না, সেই পর্যন্ত আমি দেখাইতেছি। আর আমি মোবাইলটা অনেক করে রাখতেছি, তারা বলতেছে আজকে মোবাইলটা একটু বন্ধ রাখার জন্য হচ্ছে। তবে যাক, আমি বন্ধ করবো না, আপনাদেরকে দেখাবো। কারণ এতক্ষণ আমি বক বক করছি যে দেখাবো, তাহলে আজকে দেখাই ছাড়বো। আপনারা খালি আপনারা ভিডিওটা দেখতে থাকুন। কারণ উপরে গিয়ে আমি ভিডিওটা বন্ধ করে ফেলাবো, কারণ কি আবার নেটওয়ার্ক না থাকতে পারে। তো ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। আর আমাদের বিমানটা এখন ছাড়তেছে, রানওয়ের মধ্যে একটু অপেক্ষা করতেছে। আমাদের আগে আরেকটা বিমান গেছে, সেটাই করছে। দেখুন অলরেডি ছেড়ে দিছে আমাদের বিমান, তখন আমরা উপরে যাইতেছি, আপনারা অবশ্যই দেখতে পারছেন। দেখি কি অবস্থা, শুনতেছি বেলে এরকম আবহাওয়া খারাপ বা কি আশেপাশে অবশ্যই আমরা দেখবো। বিমানটা এখন উপরে উঠতেছে, দেখুন বিমানটা আসলে উঠার সময় একটু বিমানটা একটু ঝাঁকুনি দেয়, সেটা যারা বিমানে চলছে তারা অবশ্যই জানে, আর যারা না চলেন তারা অবশ্যই জানবেন এরকম হালকা পাতলা একটু ঝাঁকুনি দিবে। তো দেখি বিমানটা অলরেডি ছেড়ে দিছে, এখন আস্তে উপরে চলে যাবে আমার জানা মতন। উপরে উঠতেছি, দেখুন এই হলো মালদ্বীপ। মালদ্বীপ থেকে এখন আমরা ঢাকা যাব।
দেখুন মালদ্বীপ যে শহরটা অনেক সুন্দর লাগতেছে, অনেক ছোট শহর কিন্তু দ্বীপগুলো অনেক সুন্দর লাগতেছে। দেখুন আমরা বিমানের উপরে উঠে গেছি, অনেক সুন্দর লাগতেছে। বুঝছি না, দেখার মতো অনেক দৃশ্য অনেক সুন্দর লাগতেছে। এবং কি অনেক ভাই এসব অনেক বিদেশি মেহমানরা আসে এইসব পর্যটন দেখার জন্য। তারা কারণ কি অন্য একটা ট্যাক্সি আছে ছোট, এটা দিয়ে ঘুরে ঘুরে দেখে। তো আমি তার দেখাবো কি, তার বিমান দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন অনেক সুন্দর লাগতেছে। আপনাদেরকে কেমন লাগে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন। এই দেখুন এই আবহাওয়া বলতেছে, দেখুন এই আমরা আবহাওয়ার ভিতরে যাইতেছি, আমাদের বিমানটা ঝাঁকুনি দিতেছে, অনেক ঝাঁকুনি চলতেছে, আপনারা দেখতেছেন। এই কালো কালো মানে আবহাওয়া দিতে আমরা যাইতেছি, তো বিমানটি ঝাঁকুনি দিতে তাদের কথা আসলে সত্য হইতেছে, ভয় লাগতেছে। যাক, আল্লাহ মাফি, আল্লাহ শফি, আল্লাহ সবাইকে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে। তবে আমরা দেখতে চাই কি, দেখুন মালদ্বীপ নিচে দেখুন সব পানি, আর ছোট ছোট যেগুলো আছে মানে এক এক রিসোর্ট আছে এগুলা। অবশ্যই আমার থেকে আপনারা ভালো জানতে পারেন, আর যারা না জানেন তারা অবশ্যই জানে নেন। এই ছোট ছোট দ্বীপ এগুলো হলো রিসোর্ট, আর কিছু কিছু দ্বীপের মধ্যে মানুষ বসবাস করে। তো আমরা দেখছি, আপনাদেরকে দেখাচ্ছি যে বিমানের যে আবহাওয়ার ভিতরে গেছে একটু ঝাঁকুনি দিছে, সেটা আপনাদেরকে দেখালাম। আর ভালো থাকবেন, আর আমার কথা যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা চোখে দেখবেন, আর আপনাদের কোনো মতামত অবশ্যই জানাবেন, আর চ্যানেলটা কর্নার আছে সাবস্ক্রাইব করে রাখবেন।